তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের স্টেশন ভগবানগোলা স্টেশনে। তোমরা সকলেই জানো যে আমার স্টেশন ভগবানগোলা। তা আমি আজকে ফার্স্ট টাইম এইভাবে ব্লগ বানাচ্ছি। আর এইভাবে ব্লগ বানার কারণ আমি একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। আমার লাইফের ফার্স্ট অডিশন দিতে যাব কলকাতা, টালিগঞ্জ, যেটা টলিউডের অডিশন হয়। তো সেই অডিশনে যাওয়ার জন্য আমি এখন বর্তমান আমার স্টেশন ভগবানগোলা দাঁড়িয়ে আছি। তো ট্রেন আসতে প্রায় অনেকটাই লেট আছে। এখন বাজছে 8:30। ট্রেন আসতে প্রায় এখনও 2 ঘন্টা লেট। আর আমি কখনো আমাদের ভগবানগোলা স্টেশনের কোনো সময় কাউকে কিছু দেখাইনি। তা আজকে ট্রেন আসতে যেহেতু লেট, সেহেতু আমি ভগবানগোলা স্টেশনের কিছু তোমাদেরকে দেখাতে চলেছি। চলো। তো আমার ভগবানগোলা স্টেশনের ফ্লাইওভারের ওপর আমি এখন উঠলাম, কারণ টাইমটা আমাকে যা হোক করে পাস করতে হবে। তাই আমি বললাম যে আমাদের স্টেশনটা আমি দেখাতে চাই। আমাদের ভগবানগোলা স্টেশনের এটা ফ্লাইওভার। আর ফ্লাইওভারের উপর থেকে পুরো স্টেশনটা আমাদের দেখতে পাওয়া যায়। আমাদের ভগবানগোলা মুর্শিদাবাদের ব্যস্ততম একটা স্টেশন হলেও আমাদের ভগবানগোলা স্টেশনটা কিন্তু অনেকটাই ছোট। ছোট বলতে দেখো, অনেকটাই কিন্তু ছোট। আমি ভগবানগোলা স্টেশন থেকে ট্রেন ধরে 10:37-এ ট্রেন ধরবো, এবং সেই ট্রেনটি ভোর 4টে গিয়ে পৌঁছাবে দমদম জংশনে। আমি সেখানে নামবো, শিয়ালদা যাব না। দমদম জংশন থেকে নেমে আমাকে সেখান থেকে মেট্রো করে দমদম মেট্রো থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামতে হবে, এবং সেখান থেকে পায়ে হাঁটা পথ 3 মিনিটের পথ পায়ে হেঁটে যেতে হবে। এবং কলকাতা কাস্টিম ফর্ম নামে যে প্রোডাকশান হাউস আছে, সে প্রোডাকশান হাউসে আমার অডিশন হবে। তো আমার সঙ্গে তোমরা এখন ভিডিও দেখে ভাবছো আমার সঙ্গে আমি একাই যাচ্ছি, কিন্তু আমি একা নই। আমার সঙ্গে আরেকজন, সেও একজন ব্লগার। তার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই, চলো আলাপ করিয়ে। এই সেই ব্লগার বা আমার মামা। গাইস, রাজীব যেহেতু আজকে লং ব্লগ করছে প্রথম, তো তোমরা রাজীবের ব্লগটা দেখো কেমন হয়। তো আশা করছি খুব ভালো হবে, তো এটাই বলার ছিল। তো মামা বলল, এবং সে পুরোটা পথ জার্নি আমার সঙ্গেই করবে। এবং আমরা দুজনে দুটো ব্যাগ নিয়েছি, এবং দুজনে হাফ প্যান্ট এবং সে হাফ শার্ট, আমি ফুল শার্ট পরে আজকে যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে থাকো। তো তোমাদের সঙ্গে দেখা করব যখনই আমার স্টেশনে ট্রেন আসবে। ট্রেন ঢোকার পরে ট্রেনের উপর উঠে আমি ভিডিওটা কন্টিনিউ করব। আমরা ভগবানগোলার নিচে স্টেশনের বাইরে এসে একটি চায়ের দোকান থেকে চা খেলাম। এখন বর্তমান ট্রেনটা পেয়ে গেলাম। ট্রেনে উঠে এখন বাজে 10:40। 10:40 আমি ট্রেনটা পেয়েছি ভগবানগোলা স্টেশন থেকে। আমি উদ্দেশ্যে বেরিয়েছি দমদম জংশনে। তো এই মুহূর্তে আমি গেটের সামনে জায়গাটা পাচ্ছিলাম না, কাকে বললাম সত্যি এবং সেটা ভালো লাগলো। অত্যন্ত পক্ষে আমার পক্ষে অনেকটাই সুবিধা হলো ভিডিও বানানোর জন্য। তো রাতে আমরা হয়তো ট্রেনে আর ভিডিও না বানাতে পারি, কারণ যে পরিমাণ ভিড় হতে পারে বা ঘুমের একটা ব্যাপার আছে, সেই কারণে আর ভিডিও না বানাতে পারি। তো চলো একদম হয়তো দমদমে দেখা করতে পারি এবং মাঝে একটা শট নিতে পারি। চলো। গেটের সামনে থেকে সরে এসে আমি আমার নিজের সিটে বসার জন্য রেডি হয়ে গেলাম। ভেবেছিলাম ট্রেনে অনেক ভিড় হবে, কিন্তু ভিড় হয়নি। দেখতে দেখতেই আমি কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছে গেলাম। সেখানে ট্রেনটি হোল্ড করবে প্রায় আধা ঘন্টা 30 মিনিট মতো। আর আমি কৃষ্ণনগর স্টেশন পুরো ঘুরে ঘুরে দেখছিলাম, ভ্রমণের মজা নিচ্ছিলাম। এখন আমার ঘড়িতে বাজে 1:17। আর এই কৃষ্ণনগরেই বসবাস করতেন রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়। আর আমি এখন ভিডিও বানার চক্করে রাত 1:20 ট্রেনের ইঞ্জিনের সামনে এসে দাঁড়িয়ে আছি। পুরো সামনেটা দেখছি কৃষ্ণনগর সিটি জংশন। দেখি ড্রাইভার ভাইরা করে কি দেখাচ্ছে না। কৃষ্ণনগর সিটি জংশনটাকে আমি পুরো ঘুরে ঘুরে দেখছিলাম এরকমভাবে হাঁটতে হাঁটতে। তো চলো, যেহেতু অ্যানাউন্স করছে, মাইকে ডাকছে, আমাকে এবার যেতে হবে। আমি অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছি। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম ফ্লাইওভার ব্রিজের উপর। আর আমার ট্রেন দাঁড়িয়ে আছে এই দিকে। ট্রেন থেকে নেমে বাহির পথের দিকে আমি যাচ্ছি। এই বাহির পথের দিকে আমি যাচ্ছি এখন বর্তমান। আমরা দমদম জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে দুজনে পাগলের মতো খুঁজতে থাকি একটি ওয়েটিং রুম। সকাল তখন প্রায় হয়ে গেছিলো বললেই চলে,
কারণ ঘড়ির কাঁটায় তখন 4:03। তো এই মুহূর্তে আমি এখন নামলাম দমদম জংশন। দমদম জংশনে নেমে সব থেকে বড় সমস্যার একটা সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে এই দমদম জংশনে কোনো ওয়েটিং রুম নেই। আমাদেরকে এখানে টাইম 2 থেকে 3 ঘন্টা মতো কাটাতে হবে এবং তার জন্য আমাদেরকে একটা ওয়েটিং রুম লাগবে, কিন্তু সেটাই সমস্যা, আমাদের কাছে কোনো ওয়েটিং রুম নেই। এবং স্টেশনের মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পরে জানতে পারলাম যে এখানে কোনো ওয়েটিং রুমই নেই। তাহলে এখন আমরা থাকবো কোথায়? এখন মানুষকে দেখছি যে যেখানে পাচ্ছে সে সেখানে এরকম মেঝেতে বেঞ্চে শুয়ে শুয়ে টাইম পাস করছে এবং আমরাকেও সেটা করতে হবে, তাছাড়া আর কিছু দ্বিতীয় কোনো উপায় নেই। চলো, আর এখনই ট্রেন থেকে নেমে কথা বলতে হয়তো কেমন লাগছে, কারণ সারা রাস্তা ঘুমাইনি এবং চোখের অবস্থা এবং মুখের এক্সপ্রেস সব কিছু খারাপ হয়ে গেছে। দমদম স্টেশনে ওয়েটিং রুম না থাকায় আমরা দুজন পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে একটি ওয়েটিং রুম তো অবশ্যই পাবো, সেটা ভেবে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। কিন্তু এখানে এসে সেটা হলো না। আমরা চলে আসি ফেমাস একজন ব্যক্তির কাছে, রাজুদার কাছে, রাজুদার পরোটা খেতে। অনেক ব্লগার দেখেছি, অনেক ফুড ব্লগার দেখেছি যারা রাজুদার কাছে এসে পরোটা খেয়েছে। আমরা গ্রামের ছেলে, হঠাৎ শিয়ালদা আসলে রাজুদার কাছে আমরাও দুজন আসি পরোটা খাওয়ার জন্য। তো পরোটা একটা সেদ্ধ ডিম 30 টাকা। আসুন না, এদিকে চেপে আসুন না, বলুন বলুন। নিলাম স্যাম্পেল দেখার জন্য যে কেমন হয় পরোটা রাজুদা। চলো টেস্ট করা যাক। চলার মতো আছে, ঠিকঠাক। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। কি বলে না, চীনা বাদাম নাকি? না না, চীনা বাদাম দেওয়া আছে। কি কাবলি ছোলা, কাবলি ছোলা তরকারিতে, কাবলি ছোলা দেওয়া, চীনা বাদাম দেওয়া, ওরে বহু কিছু দেওয়া। না খেলে বুঝবে না লোকে যে কি। এই বাজারটাকে তোমরা বড় বাজার বলতে পারো, বউ মার্কেট বলতে পারো। টাকা রে কলকাতা, তুমিও এসে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। তো বস, ফাইনালি টালিগঞ্জ কলকাতা পৌঁছে গেছি। আর একটা গানে আছে রাস্তার ধারে ট্রাম লাইন, কিন্তু দেখো সত্যি সত্যি রাস্তার ধারে ট্রাম লাইন পড়ে আছে কিন্তু ট্রাম নেই। অনেক ইতিহাস ও ঐতিহ্যবাহী জিনিসগুলোকে বন্ধ করে দিয়েছে সরকার। ট্রাম লাইন পড়ে আছে, গানেই আছে রাস্তার ধারে ট্রাম লাইন। তো ট্রাম লাইনটা পড়ে আছে কিন্তু ট্রাম নেই। ইতিহাস বললেন 1 ছাত্রী তোর স্কিপ পড় দেখি। সম্মান পেয়ে শেষ পর্যন্ত অডিশন দিতে এসে স্কিপটা পেয়ে গেছে, এন্ট্রি কারণ দেখাতে পারিনি কারণ সেখানে ফোন অ্যালাউ ছিল না। আর এই ভাই যে আমার সঙ্গে আছে, যে আরেকটা আছে, সে কিন্তু একটা সিরিয়ালে অলরেডি কাজ করে রেখেছে। সিরিয়ালটার নাম কি ভাই? ভুলে বাবা ভোলে বাবা পার করেগা। সে কিন্তু একটা সিরিয়ালে কাজ করে রেখেছে, তাও আমার সঙ্গে অডিশন দিচ্ছে। এটা আমার গর্বের ব্যাপার যে একজন সিরিয়াল করেছে এবং তারপরে আমার সঙ্গে অডিশন দিচ্ছে। তা আমার স্কিপ দিয়েছে, দিদি কি করছিস তুই? কোশ্চেন মার্ক। বিদেশ থেকে MBBA করে আসার পর তুই এখানে এসব করছিস? কোশ্চেন মার্ক। সিরিয়াসলি তুই বাসন বাজছিস? কোশ্চেন মার্ক। দেখ, আমি কিন্তু জানি লোকটা মোটেও ভালো না। ডট। এই ফ্যামিলির মানুষগুলো ডিমেন্ড করে না। দাড়ি চিহ্ন, তারপরে বাবা এই প্রকার জোর করেই তোকে
তোর সাথে বিয়ে দিয়েছে, তুই চলে আয় আমাদের ফ্যামিলি। আমরা এখন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের অডিশন দেওয়ার পালা প্রায় শেষ হয়ে গেছে। আমরা এবার বাড়ির জন্য রওনা দেব। মহানায়ক উত্তম কুমার থেকে দমদম মেট্রো স্টেশনে নামব। সেখান থেকে ট্রেন ধরে লালগোলা লোকাল থেকে আমার স্টেশন ভগবানগোলায় নেমে আমি বাড়ি পৌঁছে যাব। তোমরা ব্লগটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমাকে একটু সাপোর্ট করো।